যে ব্যক্তি পড়বে, আমল করবে, তার বাবা মাকে কি দেওয়া হবে? নূরের টুপি পরিধান করে দেওয়া হবে। হাদিসের ভিতরে আছে জান্নাতে থেকে পোশাক দেওয়া হবে। কোরআন পড়নেওয়ালা এত দাম, আর এই কোরআনের এত দাম। কেউ যদি কোরআন এই নামটা বলে 40টা নেকি আমল নামায় লেখা হয়। বলে সুবহানাল্লাহ, 40টা নেকি লেখা হয়। এই কোরআন শব্দটা কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। তো আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই হাফিজ কোন জায়গায় গঠন হয়? এই কোরআনুল কারীমের এত ফজিলত, কোরআন কোন জায়গায় নাজিল হয়েছে, কোন জায়গা থেকে এসেছে, আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে কি বলছেন? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যেগুলা বান্দা কোরআনুল কারীমকে শ্রবণ করে, শুনে, ফায়াত্তাবিউ, শোনার পরে ভালো করে মানে নেয়, আমল করে, আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ ডিক্লেয়ার করে দিলাম ওগুলা বান্দা হেদায়েত প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। আমরা এই জায়গায় কোরআন শোনার জন্য আসছি নাই ভাই? তাহলে আল্লাহর তরফ থেকে ডিক্লেয়ার হয়ে গেল আপনি আমি হেদায়েত প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। খালি হেদায়েত প্রাপ্ত না, আল্লাহ বলেন 2টা পুরস্কার দিব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব। এই জমিনে যত লোক আছে সব চাইতে বেশি জ্ঞানী লোক তারা, যারা কোরআনুল কারীমকে শুনে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা মানুষকে জান্নাতের দিকে ডাকে, আল্লাহ তাআলা মানুষকে গুনাহ মাফের দিকে ডাকে। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ বিইذনিহি ওয়া ইউবায়্যিনু আয়াতিহি লিন-নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বলেন, আসো আল্লাহর ডাকে যেগুলা বান্দা সাড়া দিবে, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে কেউ যদি ভালো করে পড়ে, আমার একটা ঘটনা মনে পড়ে গেল। উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘটনা লম্বা, অত দূর আমি বলবো না। একদিন প্ল্যান করলেন, আমি সারা রাত আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করব। উসাইদ ইবনে হুযায়র, আমি জাস্ট ঘটনাটা একটা পয়েন্ট উদ্ধার করার জন্য ঘটনাটা বলবো। উসাইদ ইবনে হুযায়র আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিলেন রাত্রে। উসাইদ ইবনে হুযায়র তেলাওয়াত যখন করে, উসাইদ ইবনে হুযায়রের ওই ঘোড়াটা লাফানো আরম্ভ করে দিল। সাহাবা তেলাওয়াত বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পরে যখন তেলাওয়াত শুরু করে দিলেন, আবারও ঘোড়াটা লাফানো আরম্ভ করলো। আবার তেলাওয়াত বন্ধ করে মনে মনে আস্তে আস্তে পড়া শুরু করে দিলেন। ঘোড়াটা লাফানো বন্ধ হলো। কিছুক্ষণ পর আবার তেলাওয়াত শুরু করে দিলেন, আবার ঘোড়াটা লাফানো আরম্ভ করলো। উসাইদ ইবনে হুযায়র বলতেছে, আমার ভয় হইতেছে, না জানি আমার ছেলে ইয়াহইয়া ওই ঘোড়ার পদপিষ্ট হয়ে মারা যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিছুই বুঝলাম না। তেলাওয়াত বন্ধ করে বাইরের দিকে চলে আসলো। দেখে আকাশের দিকে কতগুলা তারার মতন আকাশের দিকে চলে গেল। কিছুই বুঝলাম না। সকালবেলা নবীর দরবারে যা বললো, এরকম এরকম ঘটনা। রাত্রে তেলাওয়াত করি, আমার ঘোড়া লাফায় আর লাফায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, তিলকাল মালাইকা। ও উসাইদ ইবনে হুযায়র, তুমি দেখতে পাও নাই, তোমার ঘোড়া দেখেছে। তুমি যখন গভীর রজনীতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলা, তোমার কোরআনুল কারীম শোনার জন্য অগণিত ফেরেশতা
তোমার ঘরের ভিতরে প্রবেশ করছে, আর তোমার চোখে দেখো নাই ওই ঘোড়াটা ফেরেশতাদেরকে জায়গা করে দেওয়ার জন্য বারবার ছোটাছুটি করে। আল্লাহ নবী বললেন, মুসা তুমি কতটা ভুল করেছো, লাউ কারাতা লা আসফাতা হাত্তা ইয়ারান নাস। মুসা তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতা, সারা রাত যদি তুমি কুরআনুল কারীমকে তেলাওয়াত করতা, ফজরের টাইমে যেগুলা লোক মসজিদে নামাজ পড়তে আসতো ওই ফেরেশতাদেরকে সচক্ষে দেখতে পাইতো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটা পয়েন্ট উদ্ধার করার জন্য বলছি, যারা কোরআন পড়তে জানেন, আপনি কোরআন পড়বেন, আপনার কোরআন বিশ্বের মানব জাতি শুনুক চায় না শুনুক, আল্লাহর অগণিত ফেরেশতা এসে আপনার আমার কোরআন শুনতে থাকবে। বলে সুবহানাল্লাহ।